2 লাখ টাকায় বিক্রি হয়ে গেল আমার ভালোবাসা, যেটা কখনো ভাবতে পারিনি, কল্পনার বাইরে ছিল। যাকে ছাড়া 1 মিনিটও চলতে পারতাম না, যে ছিল আমার নিঃশ্বাসে বিশ্বাসে, যে মানুষটা এতটাই পাগলের মতো আমাকে ভালোবাসতো, আমি যাকে এতটাই ভালোবাসতাম, সেইখানে সামান্য 2 লাখ টাকায় ভালোবাসা বিক্রি হয়ে যায়। হায় রে পৃথিবী, হায় রে পৃথিবীর মানুষ। জীবন বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবনের গল্পগুলো, মানুষের জীবনের গল্প আসলে অনেক কঠিন। জীবনে যত কিছুই ভাবনা, যত কিছুই চিন্তা, সব কিছুই ভাগ্যের কাছে হেরে যায়। ভাগ্যে না থাকলে কখনো কোনো কিছু সম্ভব না। সৃষ্টিকর্তা কপালে যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না। আমাদের জীবনে এরকম নানান ঘটনা ঘটে যায়। আমরা যেটা চিন্তা না করি সেটাও আমাদের জীবনে হুট করে ঘটে যায়, কারণ পরিবেশ পরিস্থিতি কখনো আপনার নিয়ন্ত্রণে থাকে না। সেটা থাকে সৃষ্টিকর্তা যেভাবে লিখছে ঠিক সেভাবে। কিন্তু কর্মদোষে ফল, আপনি যেমন কর্ম করবেন ফলটা ঠিক তেমনই পাবেন, এটাই বাস্তব। বাস্তব বড়ই কঠিন। উপন্যাস মানুষ লিখে, কবিরা কবিতা লিখে, উপন্যাসের লেখা গল্পগুলো এক একটা মানুষের জীবনের গল্প, ঘটে যাওয়া গল্প। সব গল্প নিয়ে তৈরি হয় একটা জীবন উপন্যাস। গাছে কতগুলা কাঁঠাল ধরছে, অনেকগুলা কাঁঠাল ধরছে, দেখলেই মন চায় কাঁঠাল পাইরে পাইরে খাই, তাই না? কিন্তু আসলে উপর থেকে দেখতেই ভালো লাগে। এই জিনিসটা বড় হবে, লালন পালন করতে হবে, তারপরে তো মানুষ খাবে, তার আগে তো খাওয়া সম্ভবই নয়, তাই না? তো জীবনটা আসলেই এমন, আগে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, তারপরে সেটার উপভোগ করা যাবে, তাছাড়া নয়। কাঁঠাল যেমন এক ডালে অনেকগুলো করে ধরছে, বাস্তব জীবনে অনেকগুলো গল্প থাকে একটা মানুষের। কিছু গল্প মানুষের সঙ্গে শেয়ার করা যায়, কিছু গল্প মানুষের সঙ্গে শেয়ার করা যায় না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আপনাদের সঙ্গে, আসল কথাই বলা হলো না। সেই কথাটা না বাকিই থেকে যাক। আজকে দুপুরে রান্নার জন্য এইগুলা আয়োজন করছিলাম, আর মাছগুলা ফ্রিজে রেখে দিব, আর হাঁসের মাংসটা আজকে রান্না করব। গরমে হাঁসের মাংসটা আসলে অনেক ভালো লাগে না বেশি, তারপরও হাঁসের মাংস, হাঁস আনা ছিল ঘরে বাসায়, রাজার হাঁসের মাংস তো রান্না করব। আর এই মাছটা ছিল, কাটা ছিল না, তো ভাবছি কাইটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। গল্পটা বাকিই থেকে গেল, আর একদিন না হয় আপনাদের সঙ্গে বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।